আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বাঁধন গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। বাইরে হাঁটছি, পায়ে জুতো নেই, পাশে প্রিয় মানুষটি। অন্যরকম ভালো লাগা কাজ করছে। হাতটা ধরতে ইচ্ছে করছে খুব, কিন্তু পারছি না। মনের মাঝে এখনো কিছুটা ঝড়তা কাজ করছে। আচ্ছা, মানুষটা কি আসলে এমন যেমনটা আমি দেখতে পাচ্ছি? এমনও তো হতে পারে তার আসল চেহারা বদলে যাবে, হয়তো আরো ভালো কিছু দেখতে পাবো। আচ্ছা, উনি কি বুঝতে পারছেন আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি ওনার প্রতিটি কাজে? নাকি আমার মনের সব কথা ওনার অজানা? জানবেন কি করে? আমি কি জানিয়েছি কখনো ওনাকে? মানুষ চেহারা দেখে সাময়িক কোনো কিছুর আগ্রহ বুঝতে পারে, মনের কথা নয়। মানুষ কারো চেহারা দেখে হতাশা বুঝতে পারে, হতাশ হওয়ার কারণ নয়। উনি হয়তো আমার মন বুঝতে পারেন, কিংবা বোঝার ক্ষমতা রাখেন। তাই বলে যে উনি আমার মনের সব কথা বুঝতে পারেন তা কিন্তু নয়। এসব ভাবতে ভাবতে হঠাৎ উনি বলে উঠলেন, কি ভাবছ এত? ধীর পায়ে হাঁটছি তার সাথে হাত মিলিয়ে। তিনি হুট করেই কথাটা বলে উঠলেন। উনি বললেন, কিছু একটা ভাবছ, আমি সেই কখন থেকে খেয়াল করছি তোমার উপর। আমি বললাম, আমি কিছু একটা ভাবছিলাম, তবে কি ভাবছিলাম আমি নিজেও জানি না। উনি অবাক হয়ে বললেন, ও। আমি বললাম, আসলে আমি কখন কি ভাবি আমি নিজেও বলতে পারি না। হতাশ হয়ে কথাটা বললাম। উনি বললেন, তাই নাকি? অসুবিধে নেই, সব গুলিয়ে ফেলো, আমার কোনো সমস্যা নেই। শুধু সব সময় আমাকে মনে রাখলেই চলবে। আমি বললাম, আচ্ছা, একটা কথা বলবেন প্লিজ? উনি বলল, হ্যাঁ বলো। আমি বললাম, কিছু মনে করবেন না তো? উনি বললেন, মনে করার মতো হলে অবশ্যই মনে করব। আমি মন খারাপ করে বললাম, তাহলে বলবোই না। উনি বললেন, আচ্ছা যাও, কিছু মনে করব না। আমি বললাম, না বলবো না। আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি। উনি বললেন, আচ্ছা থাক, বলা লাগবে না। ওই দিকটায় গাছের মোটা শিকড় আছে, ওইখানটায় বসি। আমিও দাঁড়িয়ে আছি ধম ধরে। উনি বললেন, ওরে বাপরে, রাগও তো আছে দেখি। ব্যাপার না, ভাঙিয়ে নেব। বলেই ওনার কোলের আঙুলটা আমার কোনি আঙুলের মাঝে পেঁচিয়ে ধরলেন। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি বললেন, রাঙাপুরি লাগছে তোমায়। রাগলে তো বেশ ভালোই লাগে। জানো আমার কি ইচ্ছে করছে? আমি ইশারায় জিজ্ঞেস করলাম, বলুন। তোমার রাগ না ভাঙিয়ে এভাবে বসিয়ে এক ফলকে চেয়ে থাকি, মন ভরে না যেন। কথাগুলো বলতে বলতে আমাকে টেনে গাছের শেকড়ের উপর বসিয়ে দিল। আমিও হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি বললাম, ও মা, আপনি মাটিতে বসছেন কেন? উনি ছন্দের মতো বলে উঠলেন, আরে তোমার সৌন্দর্য করেছে মোরে ঘায়েল। কি করে যে থাকিবে মোর ধ্যান। কোথায় থাকি কোথায় বসি নাহি বুঝতে পারি। ইচ্ছে করে মোর চেয়ে থাকি তোমার পানে, এই জন্মে অন্তনকালে। ভাবছি আমি তোমায় কত। কোথায় ছিলে তুমি? বৃথা ছিল তোমার বহিন আমার প্রতিটা দিন। এই বুঝি ফিরে পেলাম আমার অন্তরের বাস করা রূপ না দেখা অপরীর। থাকতে চাই আমি তোমার চারপাশে, প্রতিটা ক্ষণে তোমার প্রেমে বিভোর হয়ে। মুগ্ধ হয়ে তাকিয়েছি আমি। ওনার এই মাত্র বলা কথাগুলো বোঝার চেষ্টা করছি। শেষ কথাটা ভালো লাগলো। ওনার মনের রাজ্যে কারো বসবাস ছিল না। উনি স্বপ্ন দেখতেন কাউকে নিয়ে, যার অস্তিত্ব ছিল না ওনার জীবনে। আমি হয়তো তার জীবনে সেই অস্তিত্ববিহীন মানুষটা আসতে পেরেছি। দুজনের মাঝে নীরবতা কাজ করছে। উনি বললেন, তুমি কি যেন বলতে চেয়েছিলে? আমি বললাম, না বলবো না। উনি বললেন, দেখো তুমি আমার প্রিয়সী, তোমার মনে থাকা প্রতিটি কথা আমি শুনতে চাই অতি মনোযোগ দিয়ে। হোক কথাগুলো অতি গুরুত্বের, আর নাহি বা হোক কোনো কাজের, তবু আমি শুনতে চাই, বুঝতে চাই তোমায়। আমি বললাম, শুনেন। উনি বলেন, কি? আমি বললাম, আপনার কাব্যের ভাষা না আমি বুঝি না, যা বলার সলিড ভাবে বলুন। উনি বললেন, বুঝবে বুঝবে, যখন প্রেমে পড়বে কাব্যের ভাষায় কথা বলা কতটা আত্মতৃপ্তি পাওয়া যায়, যা আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। এতটা মধুর কণ্ঠ ওনার কাব্যে, না শুনলে বুঝতেই যে পারতাম না আমিও যে পড়ে যাচ্ছি তার প্রেমে। হয়তো কিছুক্ষণে আমিও শুরু করে দেব তারই মতো করে কাব্যের ভাষায় নিজের মনের ভাব করাতে। উনি বললেন, তুমি না কি যেন বলেছিলে? আমি মনে মনে ভাবলাম, কোনো কথাই তো দেখি উনি ভুলেন না। ছোটবেলায় নিশ্চয়ই ভেড়ার দুধ খাইয়েছেন, না হয় এত স্মৃতিশক্তি আসে কোথা থেকে? উনি বললেন, বলো না। অতি আগ্রহে আমার মন অপেক্ষা করছে তোমার মুখ বেরিয়ে আসা মনের কথা শুনতে। হায় রে, আমি কি করি? এই লোকটা কি শুরু করলো? আমি বললাম, বলবো। তাহলে এই কবিগিরি বন্ধ করুন। উনি নড়ে চড়ে বসে বললেন, করলাম। আমি বললাম, আপনি কি কাউকে কখনো ভালোবেসেছেন? উনি বললেন, বুঝলাম না। আমি বললাম, আমি আপনার জীবনে আসার আগে অন্য কেউ কি আপনার মনের রাজ্যে সিংহাসনে আসন করেছিল? উনি বললেন, না। আর তুমি যে আমার জীবনে এসেছো কতদিন হয়েছে সেটা কি জানো? আমি বললাম, আজকে 3 দিন হলো। উনি বললেন, না।
আমি বললাম, মানে আমাদের বিয়ে হলো আজ 3 দিন, তাহলে আমি আপনার জীবনে এসেছি 3 দিনই তো হলো, তাই না? উনি বললেন, বললাম তো তুমি না। এই প্রশ্নের উত্তর আমি কখনো দিতে পারবো না। অন্যরকম ভাবে কথাটা কথাটা বলেই দাঁড়িয়ে গেলেন। আমি বললাম, না আমি কখনই শুনবো না। উনি বললেন, এখন মনে নেই? এই শুনুন, বলেন না প্লিজ। কোনো কথা না বলে হুট করে উনি আমাকে নিজের সাথে মিশিয়ে কথা বলা বন্ধ করে দিলেন। কথা বলবো কি করে? উনি যে আমাকে কিস করছেন, ভালোই লাগছে ওনার এই টাচটা। কিছুক্ষণের মধ্যে মনে হলো আমায় ছেড়ে দিচ্ছেন। মনে হতে আমি ওনাকে টেনে নিলাম। চোখ বন্ধ করে আছি। ওনার পায়ের উপর পা রাখা আমার। লোকটা আমার থেকে বেশ খানিকটা লম্বা, যার ফলে ওনাকে ঝুঁকে কিস করতে হচ্ছে। ইস, সময়টা যদি ধমকে ধমকে যেত পৃথিবীর সকল পিছুটান, আমি তখন অনুভব করতে পারতাম এই মুহূর্তটাকে অন্তকাল পর্যন্ত। উনি আমার হালকা সাড়া পেয়ে আমার গায়ে হাত দিয়ে নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিলেন। সত্যি যখন মনের মাঝে অনুভূতি থাকে, তখন এসব মুহূর্তগুলো শ্রেষ্ঠত্ব মুহূর্তগুলোর মাঝে লিপিবদ্ধ করা যায়। আজকের এই সময়টা সারা জীবন আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার প্রথম ছোঁয়া, যদিও কালকে ছুঁয়েছে। মাথাটা নিচু করে আছি। উনি বললেন, কি হলো, রাগ করলে বুঝি? আমি মাথা ঝাঁকালাম, লজ্জা করছে ভীষণ। উনি বললেন, হায় রে, আমার বউটা লজ্জা পায় দেখি। উনি কথাটা বলেই হুট করে আমাকে পুজে কুলে তুলে নিলেন। আমি বললাম, কি করছেন? উনি বললেন, কি করছি দেখতেই তো পাচ্ছ। আমার বউকে আমি কুলে তুলে নিয়েছি। এখানে এত বিস্ময়কর কিছু ঘটেনি। আমি বললাম, নিয়েছেন ভালো কথা, নিবেন। তাই বলে এই খোলা জায়গায় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? উনি বললেন, কেউ দেখলে কি হয়েছে? আমি খারাপ কিছু করেছি নাকি? আমি বললাম, খারাপ কিছু নয় তো কি? উনি বললেন, কিসের খারাপ? তোমাকে আমি কুলে নিতে পারি না? আমি বললাম, কেন নেবেন? উনি বললেন, ওকে, তাহলে তোমার কয়েকটা কাজিনকে আজ দেখলাম। নেক্সট টাইম তোমাদের বাসায় গেলে ওদের কাউকে কুলে নিয়ে ঘুরবো। আমি বললাম, ওই একদম খুন করে ফেলবো যদি আমি ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন তো। উনি বললেন, তো সব কথা তো তুমি বলছো। আমি বললাম, বলেছি বলে কি অন্য কাউকে কুলে নেওয়ার জন্য ভাবতে পারেন? উনি বললেন, তাহলে কি করব? আমি বললাম, আমাকে নিয়েছেন, নিবেন, তবে তাই বলে এভাবে এমন একটা জায়গায় যদি কেউ এসে পড়ে? উনি বললেন, আসবে না কেউ, জেনেই তো তোমাকে নিয়েছি আমি। এমন ভাষায় যদি কোনো বর তার বউয়ের সাথে কথা বলে, আমি নিশ্চিত সেই স্ত্রী ভাগ্যবতী। কারণ সব পুরুষ এমন ভাষায় কথা বলতে পারে না। কিছু পুরুষ শুধু নিজের দেহের চাহিদা মেটানোর জন্যই কাউকে স্মরণ করে। সব পুরুষ এমন করে বউয়ের সাথে রোমান্টিক করতে জানে না। তবে করে না এরা, বউয়ের ইচ্ছের চাইতে নিজের চাহিদাটা বেশি খুঁজে। আর কিছু পুরুষ এমনও আছে, তারা সময় বউকে ব্যবহার করবে। ব্যবহার শেষে ওরা বউকে লাথি ওঠা যা আছে সবই মারে, তবু বউয়েরা ওদের সংসার করে। তবে মেয়েরাও ভিন্ন রকম হয়। আমার অন্যমনস্ক হয়ে থাকা দেখে মিস্টার আমাকে জিজ্ঞেস করলেন। উনি বললেন, কি গো, কি হয়েছে, কি ভাবছো তুমি? আমি বললাম, না তো কিছু না। উনি বললেন, তাই? তবে এভাবে আর কতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? উনি বললেন, কেন, কোলে থাকলে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম, না তো, আমার কাছে তো অন্যরকম ভালো লাগছে। ইচ্ছে করছে সারা রাত আপনার কোলেই এভাবে থাকি। উনি মুচকি হাসি দিয়ে বললেন, তাই? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি ভাবছি আপনার কথা। আপনি পারবেন তো এভাবে সারা রাত আমাকে রাখতে? উনি বললেন, পারবো। তোমার যে সাইজ আর ওজন, মনে হচ্ছে যেন আমি 3 বছরের বাচ্চাকে কোলে নিয়েছি। আমি বললাম, কি, আমি 3 বছরের বাচ্চা? উনি বললেন, তাই বই কি। আমি বললাম, শোনেন, আমি মোটেও বাচ্চা নই, ওজন একটু বয়সের তুলনায় কম আর কি। উনি বললেন, বয়সও বা আর কত হবে? আমি বললাম, আমার বয়স 19 বছর 2 মাস 17 দিন, আর আমার ওজন 39 কেজি 635 গ্রাম। উনি বললেন, বিশ্বাস হয় না, আমার তো মনে হয় তুমি 14 বছরের পিচ্ছি একটা। আমি বললাম, তো পিচ্ছি হলে বিয়ে করেছেন কেন? পিচ্ছিদের বিয়ে করতে হয় না, জানেন না আপনি? জানবেন কি করে? সারা জীবন তো স্কুল ফাঁকি দিয়ে বেরিয়েছেন। উনি বললেন, বিয়ে তো আমি করেছি তোমার, বলেই থেমে গেলেন। আমি বললাম, আমার কি, বলুন বলুন। উনি বললেন, না কিছু না। আমি বললাম, ও, তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন শুনি? উনি বললেন, তুমি না বললে সারা রাত থাকবে? আমি বললাম, ওকে, তাহলে আমি আর নামছি না। উনি বললেন, ওকে, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি বললাম, এই তো ফুস হয়ে গেল নাকি আপনার শক্তির ভাব? উনি বললেন, তোমাকে কোলে নিয়েছি, একবার যেহেতু বলেছি সারা রাত রাখবো এভাবে, তাহলে রাখবো। আমিও ওনার গলায় জড়িয়ে ধরে আছি। উনি হাঁটছেন। ওনার শরীর থেকে ধেয়ে আসা
স্মেলটা অনুভব করছি। এই প্রথম ওনার শরীরের দিকে চোখ গেল আমার। শক্ত শরীর তার, হয়তো জিম করেছে। তার মাঝে আসক্ত হয়ে পড়েছি ক্রমশই। তাতে আমার কোনো বিদ্রুপ নেই। হচ্ছি তো কি হয়েছে, সে তো আমারই। আমিও যে তার বলতেই কোনো বাধা দিচ্ছে মন। কারণ হয়তো সে আমার স্বপ্নের রাজকুমার, যাকে আমি চেয়েছি মনে মনে এতদিন। তার প্রেমে মুগ্ধ হতে কোনো বাধা নেই, কারণ এই মন বলছে সে আমার পারফেক্ট, যাকে আমি চাই। রোমে এসে উনি যে এমন একটা কাজ শুরু করে দিবে যা আমার কল্পনারও বাহিরে ছিল, এমনটা আশা তার কাছে আমার ছিল না।